অপসারণের ক্ষমতা থাকছে এই সরকারের হাতে। আসলে আপনি ঘুম থেকে উঠে যখন ইউটিউব বা ফেসবুক বিভিন্ন এই যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, এমন এমন নিউজ আসে, এমন এমন ঘটনা আমরা দেখতে পাই, আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে কোনটি আসল কোনটি নকল। এই যে বিভিন্নভাবে তথ্য প্রচার করা হয়, জাতিকে বিভ্রান্ত করা হয়, এই বিষয়গুলো যেহেতু আইনে এসেছে, এর সঠিক প্রয়োগ হলে আমি বিশ্বাস করি এই দেশে যারা অপপ্রচারে লিপ্ত, একজনের মানহানিতে লিপ্ত, এইগুলো কিছুটা হলে রক্ষা পাবে যদি সেটি এই আইনের সঠিক প্রয়োগ হয়। এই আইনে আরও বলা আছে ডিজিটাল জুয়া, প্রতারণা, সাইবার সন্ত্রাস রুখতে কঠোর শাস্তির বিধান। ইদানিং এই আইনের তো প্রয়োগ হয় না, আমরা রাস্তাঘাটে এমনভাবে দেখতে পাচ্ছি পথ চলার মাঝেও বিভিন্ন মোড়ে মোড়ে পথে ঘাটে প্রকাশ্যে গোপনে এই যে ডিজিটাল যে জুয়া, এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমি বলতে চাই আইন শুধু কাগজে কলমে থাকলে হবে না, সেটি যথোপযুক্তভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে এই আইনের আমরা কোনো সুফল পাব না। তাই আমি বলতে চাই যারা বিশেষজ্ঞগণ আছেন আপনারা পরামর্শ দিবেন, আর যারা প্রশাসনে এবং সরকারে আছেন তারা এই আইনগুলো পর্যালোচনা করে যে সমস্ত বিষয়ে অসঙ্গতি আছে সেগুলো সংস্কার করার দরকার। আসিফ নজরুল সাহেব এই ধারা প্রণয়নের সময় তার একটি উক্তি উল্লেখ করেছিলেন যে এই আইন গ্রহণ করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে 25 বার খসড়া প্রণয়ন করা হয়েছিল এবং এগুলো বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বারবার চেঞ্জ করা হয়েছে। আসলে এটি কোনো ধর্মীয় গ্রন্থের বাণী নয়, কোনো আয়াত নয় যে চেঞ্জ করা যাবে না। যুগের প্রয়োজনে যতদিন পৃথিবী থাকবে ততদিন আইনের সংস্কার হবে। এখনো যে সমস্ত সংস্কার প্রয়োজন, যে সমস্ত ধারাগুলি সংযোজন বিয়োজন করা প্রয়োজন, সেগুলো সংযোজন বিয়োজন করে এই গণ অভ্যর্থনকে